যে কোন কোন লক্ষণ দেখে আমরা মনে করতে পারি যে ষড়যন্ত্র হচ্ছে, সেই লক্ষণগুলো কী কী। তার একটা লক্ষণ হলো যে হঠাৎ করে গত 2-1 দিন একটা সাম্প্রদায়িকতা তুলে আনা হচ্ছে, বলছে যে সাম্প্রদায়িক হয়েছে, হিন্দুদের বাড়ি ঘর দরজা লুটপাট হচ্ছে, তারা চলে যাচ্ছে, এই সমস্ত নানান কথাবার্তা। এই একটা লক্ষণ। আর একটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় কিছু ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের আতঙ্ক ছড়িয়ে দেওয়া একটা গোষ্ঠী সেটাও করছে। তো এখন আমি বলতে চাই যে মূল জায়গাটা আমরা যদি ধরতে পারি তাহলে জিনিসটা খুব সহজে মনে হবে যে এটা কোনো ষড়যন্ত্রের কাজ হবে না। সাম্প্রদায়িক যে বিভাজন বা সাম্প্রদায়িক যে সংঘাত বা যাকে সাম্প্রদায়িকতা বলে বলা হচ্ছে, এখানে মানে বর্তমানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে অমূল্য জীবনগুলো বিসর্জনের মাধ্যমে, তাদের অসীম আত্মত্যাগের মাধ্যমে, তাদের সীমাহীন দেশপ্রেমের কাছে যারা রাইফেলের সামনে, উদ্ধত রাইফেলের সামনে নিরস্ত্র ছাত্ররা বুক পেতে দিয়েছে যে মানে আমরা আমাদের প্রিয় মাতৃভূমির মুক্তির জন্যে, এবং শেষ পর্যন্ত এক দফা এই ফ্যাসিবাদী শাসনের মানে পরিবর্তনের জন্যে আমরা জীবন দেবো, তবুও মানে দেশের পরিবর্তন আমরা করবই। এর সাথে এদেশের শ্রমিক, কৃষক, ছাত্র জনতা, মানে ছাত্র, শ্রমিক, কৃষক জনতা মানে ঐক্যবদ্ধভাবে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা রাজপথে নেমে এসছে। কিন্তু তার আগের সময়টা কী ছিল? গত 16 বছর যাবৎ এই দেশে একটি নিকৃষ্টতম ফ্যাসিবাদী শক্তি এবং চরম স্বৈরাচারী শক্তি তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে এবং বল প্রয়োগের মাধ্যমে তারা জনগণের সমস্ত অধিকারকে হরণ করে তারা দেশটা লুটপাটের একটা স্বর্গরাজ্যে পরিণত করে, অন্যদিকে সমস্ত সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা দেশের গণবিরোধী শক্তিতে পরিণত হয়েছিল, গণবিরোধী এবং দেশবিরোধী একটা শক্তিতে। এই শক্তির মূল উৎস ছিল বিদেশি আধিপত্যবাদী শক্তি এবং তারাই এখানে এই কাজগুলো করেছে। তাই আজকের দ্বন্দ্ব হচ্ছে যে ওই স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার দ্বন্দ্ব, বিপ্লবী জনতার দ্বন্দ্ব, যাদের আত্মত্যাগের মধ্যে যে একটা অভূতপূর্ব বিপ্লবী গণ অভ্যুত্থান ঘটেছে এই দেশে, এবং এই বিপ্লবী গণ অভ্যুত্থানের মানে রূপটাকে আগে বুঝতে হবে যে রূপটা কী। রূপটা হচ্ছে একদিকে নিরস্ত্র ছাত্র জনতা আর অন্যদিকে এই ফ্যাসিবাদী শক্তির নির্মম নির্যাতন এবং তাদের বিভিন্ন ধরনের অস্ত্র এবং বাহিনী, এবং গ্রাউন্ডে তার পর্যদস্ত হয়ে শেষ পর্যন্ত হেলিকপ্টারে করে করে গুলি করে করে এখানে বম্বিং করে, গুলি করে, সাউন্ড গ্রেনেড মেরে তারা এদেরকে পরাজিত করার চেষ্টা করছে।